গেল কোথায় মেয়েটা? অঞ্জনা, অঞ্জনা। এটাই কি সুকান্ত বাবুর বাড়ি? হ্যাঁ, কেন বলো তো? আরে আপনি এখানে? ও, এ বাড়ি তো জুয়া খেলা আড্ডা বসেছেন, তাই না? এই মুখ সামলে কথা বলবি। এই জানিস আমি কে? জানি জানি, আপনি সেদিন জুয়া খেলার নাম করে আমার ভাইয়ের কাছ থেকে 5,000 টাকা কেড়ে নিয়েছি। তুই মুখ ছিঁড়ে দেবো শুয়া। আরে ও খেলবো আমি? তাকে আমি আমি খেলবো জুয়া? মনে হচ্ছে চোখ দুটো আমার উল্টে গেছে। বেরো বেরো শুয়ার, বেরো, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে সত্যি কথা বললেই দোষ। আচ্ছা বেশ, আমি চলে যা। তো সুকান্ত বাবুর সঙ্গে আমার একটু দরকার ছিল। কি দরকার? না মানে ওনার যে টাকা ভর্তি ব্যাগটা হারিয়ে গিয়েছিল, ওটা আমি খুঁজে পেয়েছি। এই ভেবেছিস না চুরি করেছিস? না বাবু, ও বাবু, হ্যাঁ আমরা না খেয়ে শুকিয়ে মরে গেলেও চুরি করতে শিখিনি বাবু। ওই ব্যাগে কত টাকা ছিল রে? তা তো জানি না। ব্যাগটা তুই কোথায় পেয়েছিস? আমি পাইনি বাবু। তবে কি? ওই যে শঙ্কু, শঙ্কু পেয়েছি। শঙ্কু? হ্যাঁ। শঙ্কুটা আমার কে? হ্যাঁ, ও আপনি শঙ্কুকে চিনতে পারছেন না? আপনার মাথায় কি কোনো বড় ধরনের গন্ডগোল ঠন্ডগোল? সেদিন যার সঙ্গে বসে মদ খেলেন, জুয়া খেললেন, তাকে চিনতে পারছেন না? এ শোন বাবা, আমি ভদ্রলোক, ভদ্রলোকের নামে মিথ্যা অপবাদ দিস রে বাবা। মিথ্যা আমি বলছি না, আপনি বলছেন? হ্যাঁ, এই ব্যাগটা তুই ফেরত দিতে এসেছিস কেন? ওই শঙ্কুর মন বদলে গেছে, ও আর কোনোদিন খারাপ কাজ করবে না, তাই চুমকে এই ব্যাগটা দিয়ে আমাকে পাঠাবে। মিথ্যা কথা, না বাবা। সব মিথ্যা কথা। এই ব্যাগটা তুই চুরি করেছিস? না বাবা, আমি চুরি করিনি। দেখি কত টাকা সরিয়েছিস। আমার টাকা সরাবো কেন? আমি কি সত্যি সত্যি চোর না? এই সত্যি করে বল, নইলে মারের চোখে তোর বাবার নাম ভুলে দেবো, তোকে কিন্তু আমি পুলিশের হাতে ধরিয়ে দেবো। ও বাবা, আমি কি সত্যি চুরি করেছি নাকি পুলিশ? চুরি না করলে টাকা ভর্তি ব্যাগটা কি তোর কাছে উঠতে উঠতে গেল রে শালা? খবরদার বাবু, গালাগাল দেবেন না বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। এ গালাগাল দিলে কি করবি? খুশিতে মন উল্টো দিকে ঘুরিয়ে। ওরে শালা চোর! মদ খোর, শালা কুয়ারে, আমার তুমি কে? ভায়া, ভায়া, ও চোর, ভায়া চোর। হ্যাঁ চোর ভায়া, দেখো তোমার সে টাকা ভর্তি ব্যাগটাও চুরি করেছিল, ও সব ঠিকঠাক আছে কিনা দেখে না না। বাবু, ও বিশ্বাস করুন আমি চুরি করিনি বাবু। আচ্ছা আপনি বলুন, চুরি করে কেউ কি আমার সেই জিনিস ফেরত দিতে আসে? হ্যাঁ, না আসে না। আসে ভাই, আসে। কারণ তোমার অর্থ সম্পদের কথা এই অঞ্চলে কারো অজানা নয়, বিশেষ করে চোর গুন্ডাকে তো নয়। এই টাকা ভর্তি ব্যাগটা ফেরত দিয়ে তোমার বিশ্বাস অর্জন করতে চায় ভাইয়া। একটু বেশি বুদ্ধিমান। চোরের এমন গরজ করে নিয়ে 15,000 টাকার লোভ সামলে বিশ্বাস অর্জন করবে। এই তো বাবু আপনি বুঝতে পেরেছেন, কিন্তু এই বদমাইশ লোকটাকে না কিছুতেই বোঝানো যাচ্ছে না। আবার আমাকে শুধু শুধু মারলো জানেন বাবু। দেখুন দাদা, এতটুকু বুদ্ধি তোমার নেই। হ্যাঁ, তুমি কিছু মনে করো? আগে না বাবু, আমি কিছু মনে করিনি। এই ব্যাগে কত টাকা আছে তুমি জানো? তা তো জানি না বাবু। 15,000। ও। ইচ্ছা করলে এই টাকাগুলো তুমি নিয়ে যেতে পারো। বাবু গো, বাবু, আমি আমি চুরি করতে শিখিনি বাবু। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চুরি করতে শিখিনি বাবু। চুরি করা যে মহাপাপ। দেখো নিকুঞ্জদা, এমনি নির্লোভ মানুষের গায়ে তুমি হাত তুললে। তুমি কি লেখাপড়া জানো? ওই একটু একটু জানি বাবু, ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম, তারপর মা আর পড়াবে না। তবে বাবু আমার ভাই অনেক লেখাপড়া জানে, কলকাতায় থেকে পড়ে, অনেক বিদ্যে বুদ্ধি। কি কাজ করো তুমি? আর আমি হ্যাঁ। আগে ওই চুমকির সঙ্গে রাস্তায় রাস্তায় সাপ খেলা দেখাতাম। এখন এখন শুধু আমার বাবা মাকে খুঁজে বেড়াই গো বাবু। কেন, কোথায় গেছেন তোমার বাবা মা? আমি আমি বাড়িতে গিয়ে শুনলাম ভানু ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভানুকে? আমার ভাই বাবু।
হায়। জানেন বাবু, এই বাবুটা না আমার ভাইয়ের কাছ থেকে জুয়া খেলার নাম করে 5,000 টাকা কেড়ে নিয়েছে। সে কি? ভাইয়া, ও ভাইয়া, জুয়া কি জিনিস ভাইয়া? সেটা খায় না গায়ে মাকে, তাই তো আমি বুঝতে পারছি না। এখন ওর ভাই। হ্যাঁ, বিষয়টা দেখবার আছে। আচ্ছা, আমি যদি তোমার চাকরি দিই, তুমি করবে, মাসে মাসে মাইনে পাবে। বাবু, হ্যাঁ, আপনি আমাকে চাকরি দেবেন? হ্যাঁ। ভাইয়া, এটা কিন্তু তুমি ঠিক করছো না বাবা। ওকে চাকরি দিলে সেটা তোমাকে কিন্তু পস্তাতে হবে। আরে আমার ভালো মন্দ আমার মধ্যে থাকতে দাও। বসো বাবা, বসো। না বাবু, ঠিক আছে। আমার কাছ থেকে তুমি আর কি চাওয়ার আশা করো? হ্যাঁ, আমার বাবা মাকে যদি খুঁজে পাই, ওদের থাকবার একটা জায়গা দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আপনি খুব ভালো বাবু, আপনি অনেক বড়, খুব মহান। আর কি চাও? আর একটা জিনিস কি? বাবু, হ্যাঁ, আমি অনেকদিন আমার বাবাকে প্রণাম করিনি বাবু, অনেকদিন আমার বাবাকে প্রণাম করিনি। আপনাকে আপনাকে একটা প্রণাম করবো বাবু, একটা প্রণাম। ভগবান। বাবু, আমি তাহলে এখন আসি, কেমন? এসো, বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসে তুমি চাকরিতে যোগ দেবে। বাবু, আমার মা বাবাকে যদি খুঁজে পাই, তাদের থাকবার একটু আশ্রয়ের জন্যে, তাদের মুখে দুবেলা দুটো ভাত তুলে দেওয়ার জন্যে আমি ছুটে এসে আপনার পায়ে পড়বো গো বাবু। আর যদি আমার মা বাবাকে খুঁজে না পাই, তাহলে এই পৃথিবীতে আমার আর কোনো চাকরি লাগবে না গো বাবু, আমার কোনো এসো, এসো। ভাইয়া, ভাইয়া, আমি তোমাকে আবারও বলছি ভাইয়া, ওকে চাকরি দিলে শেষে কিন্তু তোমাকেই পস্তাতে হবে। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হিরে বসানোর লকেটটা যে কোথাও খুঁজে পাচ্ছি না। আর মানে? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললেই কি সব কিছু ঝামেলা মিটে গেল? আমি জানতে চাই এর অর্থ কি। ব্যাংকের 1,10,000 টাকা খরচ করেছো, এর লকেটটা পাওয়া যাচ্ছে না, লকেটটা কি পাকায় উড়ে গেল? ওগো, তুমি বিশ্বাস করো, আমি চুপ করো। বিশ্বাসের ভিড়টা তুমি অনেক আগে আলগা করে দিয়েছো। অঞ্জনা, আমার বলছিলাম কোথায় রেখেছি একটু ভালো করে খুঁজে দেখ না। বুঝতে কোথাও বাকি রাখিনি দাদা। তাই জেগে ঘুমোলে তার ঘুম ভাঙানো যায় না অঞ্জনা। মিথ্যা সন্দেহ বসে আমাকে তুমি অপমান করো না। থামো। মানটা তুমি নিজেই খাওয়াতে চাইছো। এই বাড়িতে 1 মিনিট ছাড়া কারো যাতায়াত নেই। তুমি জানা না, কে কা জানে না, তাহলে লকেটটা গেল কোথায়? কোথায় আর যাবে? এ নিশ্চয়ই তোমার আদরিনী ঝিয়ার কাজ। ঠিক। গরিবের মেয়ে কত দামি হীরের লকেটের লোভ সামলাতে না পেরে চুরি করেছে। একদম ঠিক। সঠিক না জেনে ভদ্রলোকের মেয়ের নামে অপবাদ দিও না অঞ্জনা। আমার ধারণা মিথ্যা হবে না। দাদা, বল। অনককে এখানে পাঠিয়ে দিয়ে ওর ঘরটা ভালো করে খুঁজে দেখে এসো তো। ঠিক আছে রে বোন, ঠিক আছে, আমি এই মুহূর্তে কনককে এখানে পাঠিয়ে দেবো। তারপর ওর ঘরটা আমি তন্ন তন্ন করে খুঁজে দেখবো রে বোন আমার। এই বোন, আমি তো দাদার সামনে আজ সুকান্ত যেমন ভাবে আমাকে অপমান করেছে, আমি দাদা হয়ে তা কিছুতেই মেনে নিতে পারবো না রে। কারণ হাজার হলো ছোটবেলা থেকে তুই আমার বুকে হাজারটা লাথি মেরে বড় হয়েছিস, তাই তোর অপমান আমি কিছুতেই সইব না রে বোন। আমি এক্ষুনি যাচ্ছি বোন আমার, আমি এক্ষুনি যাচ্ছি। অনেক সম্মানে তোমার অমোঘ ধারণা, মানুষ আর শোক তোমার নেই। তোমার যে আছে তা বেশ ভালোই বুঝতে পারছি। অঞ্জনা, আমাকে ডেকেছেন বাবু? এই হীরের লকেটটা কোথায় রেখেছিস? কোন হীরের লকেট মা? আমি তো কিছু জানি না। নাকামি ছাড়, বল বল কোথায় রেখেছিস? এসে বলছেন মা এসব? আমি হীরের লকেট? আবার মিথ্যা কথা। আপনি বিশ্বাস করুন বাবু, এসবের আমি কিচ্ছু জানি না। সত্যি স্বীকার না করলে পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন মা, তাই দিন। তবু আপনি আমাকে চুরি বদনাম দেবেন না মা। অঞ্জনা, হীরের লকেটটা কিন্তু আমি পাইনি,
তবে বালিশের নিচ থেকে এই লকেটটা পেয়েছি। এ কি? এটা 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 তুমি কোথায় পেলে? নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও থেকে চুরি করেছে। না, আপনি কি বলছেন মা? আমি চুরি করিনি মা। ওই লকেটটা আমার মায়ের লকেট। তোমার তোমার মায়ের লকেট? হ্যাঁ বাবু, আমার মায়ের লকেট। সব মিথ্যা কথা। চাপ দাও, আসল কথা বেরিয়ে আসবে। আর নয় পুলিশের হাতে তুলে দাও। যত সব চোর ছাচর এনে ঘরে তুলেছ। চলে এসো দাদা। আপনি অন্তত বিশ্বাস করুন বাবু, আমি এতটুকু মিথ্যা কথা বলছি না বাবু। ওই লকেটটা সত্যি আমার মায়ের লকেট। তোমার মায়ের নাম কি ছিল? বন্দনা। তুই 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 আমার মানে বন্দনার মেয়ে? তোকে অবিকল দেখতে বন্দনার প্রতিশ্রুতির মতো, শুধু কপালে জরুর চিহ্নটা নেই। তাই তোকে প্রথম দিন দেখে আমার বুকের মধ্যে হাহাকার করে উঠেছিল। কিছুতেই সেদিন তোকে আমি ফেলে রাখতে পারি। আমার মাকে আপনি চিনতেন বাবু? চিন্তাম আর মতো কেউ তাকে চিনত না। তুমি তুমি আমার বাড়িতে যে কাজ করছো, বোমপথ থেকে বন্দনা কিভাবে আমার বড় বিচার করছে জানিস না? লকেটটা, এই লকেটটা আমি তোর মাকে দিয়েছিলাম। আপনি বলেছিলেন, কিন্তু কিন্তু আমার মামা যে বলেছিল ওই লকেটটা আমার মামার দেওয়া। তোমার মামার নাম কি? বিভোর ঘোষ। বিভোর কেমন আছে? বিভোর কিছুদিন আগে মামা আমার দেহ রেখেছে। পুলিশের সুযোগ না দিয়ে অভিমানে চলে গেল। তোর বাবার নাম কি জানিস না? জানি না বাবু, কতবার আমি আমার মামাকে জিজ্ঞাসা করেছি, মামা একটিবার তুমি আমার মামার নাম বলো। বলেনি বাবু, বলবে না? তোর বাবা যে তোর মায়ের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। তুই তোর বাবাকে ক্ষমা করিস মা। তোর বাবা বড় অভাগারে, কৃতকর্মের জন্য সে আজ অনুতপ্ত। চুয়ার সামনে অন্তত তোমার সীমা রাখা উচিত ছিল। ঠিক বলেছ, আমার সীমা রাখা উচিত ছিল, আর রাখিনি বলেই আজ অসীম সমুদ্রে আমি হাবুডুবু করছি। এবার প্রায়শ্চিত্তের সময় এসে গেছে অঞ্জনা। এই মুহূর্তে আমি উকিলের বাড়িতে যাব, আর দেরি নয়, আমি এক্ষুনি যাব। অশান্তির আগুন আজই আমি নিভিয়ে দেবো। বেরিয়ে যা, হারামজাদি, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। কোথায় যাবো মা? জমের বাড়ি যা, এই বাড়িতে তোর আর ঠাঁই হবে না। এই বয়সে রাস্তায় নামলে ওই লম্পটের দল আমার নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। আমি আপনার পায়ে পড়ছি মা, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না মা।
অসহায় মেয়েটির উপরে অত্যাচার করতে আপনার বিবেকে একটু বাধে না? কনকের মুখে দিতে পারবে, আমি সব কথা শুনেছি। আগে জানতাম না যে এই বাড়িতে সুকান্ত বাবু ছাড়া আর কোনো মানুষ বাস করে না। এ কথার অর্থ 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 বুঝবার মতো জ্ঞান আপনার আছে কিনা আমি জানি না। তুমি বলতে চাইছো? বলতে তো অনেক কিছু চাই, কিন্তু আজ আর কিছু বলবো না, শুধু একটি মহৎ কাজ সমাধা করব। জানতে পারি কি সেই মহৎ কাজ? আপনার মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সময় পড়ে থাকা এই অনাদৃত ফুলটাকে আমি তুলে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে মালা গেঁথে গলায় পরবার জন্য। এসো কোনো। কিন্তু তোমার কিন্তু পরে শুনবো করো, তবে এখানে নয়, আমার বাড়িতে বসে। এসো। এত বড় অপমান! তোমার দম্ভ যদি আমি চূর্ণ করতে না পারি, তবে আমার নাম অঞ্জু নয়। আশার প্রদীপ নিভে গেল, কাল বৈশাখী কাল বৈশাখী আশার প্রদীপ নিভে গেল, কাল বৈশাখী কাল বৈশাখী কিছুই ঠিক করতে পারছি না ভাদর মা। ওই কুলাঙ্গারের নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওগো, আমাকে আমাকে তুমি কানুর মা বলে ডেকো। কি বললে তুমি? এগো, আমি বেশ বুঝতে পারছি পেটের ছেলেই জগতে একমাত্র ছেলে নয়, সতীনের ছেলেও সৎমাকে ভালোবাসতে জানে। কিন্তু আমি আমি তো কানুর ভালোবাসার কোনো দাম দেইনি। কানু কোথায় আছে সে? এত বড় কলকাতা শহর, কোথায় খুঁজে পাবো তাকে? পেতেই হবে। তার কাছে ক্ষমা চাইতে না পারলে মরেও যে আমি শান্তি পাবো না। খুঁজবো সারা কলকাতার অলি গলি, আমি খুঁজে বেড়াবো। একদিন না একদিন নিশ্চয়ই তাকে পাবো। কেমন করে খুঁজবো? আমরা তো নিঃসম্বল অবস্থায় রাস্তায় নেমেছি। থাকবার কোনো ঠিকানা নেই, খাওয়ার কোনো সংস্থান নেই। কেন নেই? থাকবার জন্য তো ফুটপাত আছে, আর খাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা করবো। বাসন্তী, ওগো, তুমি বুড়ো মানুষ, রোদে রোদে ঘুরতে তোমার কষ্ট হয়ে যাবে। একটা আস্তানায় তুমি বসে থেকো, আমি ভিক্ষে করে নিয়ে আসবো। না 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 না,
তা হয় না বাসন্তী, আমার ঘরের লক্ষ্মী তুমি। আমি বেঁচে থাকতে তুমি কেন ভিক্ষে করবে বাসন্তী? ঘর তো আর আমাদের নেই, এখন যে আমরা রাস্তার বাসন্তী, জীবনে অনেক পাপ করেছি, একটু প্রায়শ্চিত্ত করবার সুযোগ না। বেশ, তবে তবে তুমি কিন্তু একা নও বাসন্তী। ভিক্ষে যদি করতেই হয় আমরা দুজনে একসঙ্গে করব। এসো বাসন্তী, আজ থেকে শুরু হোক আমাদের নতুন করে চলার পথ।